বালছড়া বাংলার পক্ষ থেকে আমি মনে আজকে চলে এসেছি হিন্দু মুসলমান দাঙ্গালিয়ে হিন্দু আর মুসলমানের কাছে জানতে। বলেন কি? আপনারা জানেন যে মুসলমানরা কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে, তাদেরকে ধরে ধরে গুলি করছে। তো সেসব বিষয় নিয়ে আমি কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন দুজন দাঁড়িয়ে আছে, একজন হিন্দু একজন মুসলমান। আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটাকে মেরে চোখ মুখ ভিতরে ঢুকে দিয়েছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম সুরজিৎ পাল। ভারী মিস্টেক হয়ে গেছে স্যার। ও না, দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে মেরে কি করেছে, গালগুলো ফুলে যাচ্ছে টমেটোর মতো। আচ্ছা, এই ছেলেটা আপনাকে মেরেছে? বলুন মেরেছে। আমাকে কোন খাওয়াবে? না না, আপনার মেরেছে, আপনি ভয় করছেন। কোনো ভয় নাই, সামনে ক্যামেরা চলছে, প্রশাসন আছে আপনাদের সঙ্গে, সাধারণ দেশের মানুষ আছে, আমরা সমস্ত হিন্দু আছে আপনার সঙ্গে। আমরা বালছড়া বাংলার পক্ষ থেকে এসেছি, আপনার কোনো ভয় না। আপনি একে মেরেছেন কেন? আমি তো মারিনি। বলছো কি ভাই? আমরা এক বন্ধু, তোমার গায়ে হাত দিবে কেন? আমরা দুই ডিগ্রি দোস্ত। এই শালা কোথা থেকে এসেছে? উল্টো পাল্টা খবর দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সাধারণ ছেলেকে মেরে এমন ভাবে তাকে মেরেছে যে ভয়ে কথা পর্যন্ত বলছে না। আপনারা ভয় পাবেন না, আমরা সবসময় আপনাদের সাথে আছি। বালছড়া বাংলা আপনার সাথে আছে, বালছড়া বাংলার সমস্ত মিডিয়া আছে আপনাদের সঙ্গে। এই শালার আমি করবো কি? এই শালা তো দেশের দাঙ্গা লাগাচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে। না না, আপনারা দেখতে পাচ্ছেন একজন হিন্দু ছেলেকে তার মুখকে এমন ভাবে বন্ধ করে রেখেছে, সে সত্যিটা স্বীকার করছে না। কিন্তু আপনারা দর্শক, আপনারা তো সবকিছু বুঝতে পারছেন, জানতে পারছেন যে আমরা বালছড়া বাংলা সত্যতা মানুষের সামনে তুলে ধরি। আমরা ভালো মানুষের মাথা খেলি না, মানে আমরা ভালো মানুষের মাথাতে সুন্দর সুন্দর কথাগুলো ঢুকাই, যেন আমরা হিন্দুত্ববাদী গুলো এক হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সাথে দাঁড়াতে পারি। তো কোনো ভয় নাই। আপনি যে দীর্ঘ 25 বছর ধরে ভারতবর্ষে আছেন হিন্দুদের মধ্যে, না মুসলমানদের মধ্যে, আপনাদের মুসলমান কি কি অত্যাচার করে? আপনাদেরকে গরু চুরি করে খায় না ওরা? না না, আমার সাথে ভালোই সম্পর্ক, একসাথে যায়, উৎসবে যায়, একসাথে খায়, একসাথে ঘুরে বেড়ায়, কোনো সমস্যাই নাই। আচ্ছা, আপনারা কেন গরু চুরি করেন? কেন ওদের উপর অত্যাচার করেন? কেন ওদের পুজো প্যান্ডেলে ঢাল মারেন? আরে ভাই, আপনি অযথা গুজব ছড়াচ্ছেন। আমরা দুই বন্ধু একসাথে চলাফেরা করি, আমাদের কোনো দাঙ্গা কোনো কিছু নাই, আমরা ভাই ভাই। না, আপনি ভয় পাচ্ছেন। না না, ভয় পাচ্ছি না, আমরা ভাই, ঠিক না? আপনি ভয় কেন বলছেন না? আমরা তো আপনার সাথে আছি, পাশে আছি, সব সময় আপনার সাথে আছে বালছড়া বাংলা। শালার ছেলে বলছে কি আমি বাপকে দিকে ভয় পাইনি? আরে সামান্য কথা ভয় পাবো? আমার মধ্যে কোনো জোর ঝামেলা কিছুই নাই। আমরা একসাথে যাই, বেড়াই, ঘরে ঘুরি, সব করি। আমার পুজো দিলে ওকে ডাকি, আর ওর ঈদ হলে আমাকে ডাকে, একসাথে বেড়াতে যাই, কোনো সমস্যা নাই। তুমি হে কোথা থেকে এসছো? শুধু আসি ঝামেলা লাগাচ্ছো। শালাকে এখনই বাড়ি যাবে। আপনি সত্যটা বলুন। দেখো ভাই, তুমি আমার হিন্দু মুসলমানদের ঝামেলা লাগাবে না, চুরি তোমার গান মোবাইল হবে। আমাদের এই ভারতবর্ষে রাম আর রহিম একসঙ্গে আছে, তাদের কোনো সমস্যা নেই, তাদের মধ্যে কোনো ঝামেলা দাঙ্গা বিভেদ নেই। কিন্তু বিভেদ হচ্ছে আমাদের দেশের কিছু কিছু পলিটিক্যাল পার্টির। তারা চায় না যে রাম আর রহিম একসঙ্গে থাক, কারণ হচ্ছে তাদের রাজনীতি ফায়দার জন্য।